স্ত্রীকে তালাক দিলে ফিরিয়ে নিব কেমনে? তিনভাবে আপনি ফিরিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটু বুঝার চেষ্টা করেন। অনেকেই তালাকের ব্যাপারে ভুল বুঝার কারণে, যার কারণে তার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে সংসার সারা জীবন হারাম হয়ে থাকে। আবার মূর্খ কিছু কাজই আছে, তালাকের মাসালা ভালো জানে না। তালাকের মাসালা অনেক জটিল মাসালা, এটা এক্সপার্ট হতে হয়। মুফতি সাহেবরা ভালো বোঝে। তালাকের যারা ফতোয়া দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাজী সাহেবের কাছে মানুষ তালাকের ফতোয়া নিয়ে বসে থাকে, অথচ কাজী সাহেব তালাকের মাসালার তাও ঠিক করে ভালোভাবে জানে না। এজন্য তালাকের ফতোয়া সবসময় এক্সপার্ট যারা তালাকের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করে নেবেন। কিছু হাদিয়া তহফা লাগলে প্রয়োজনে দিবেন, তাও যারা জানে ভালো তাদের কাছে ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, নর্মালি তালাক আল্লাহ রাব্বুল আলামিন চায় না একটা তালাক হোক, তবুও একটা সুযোগ আল্লাহ রেখেছেন এবং আল্লাহর হাবিবের একটা হাদিস রয়েছে, এটা বলে আমি বুঝাই দিচ্ছি কিভাবে তালাকের বিষয়টা এবং কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় যে বিধানগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তালাকের বিধান। আল্লাহ চায় না একটা তালাক হয়ে যাক, এটা নিকৃষ্ট একটা হালাল বিধান। এজন্য আপনি তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে একদম মনোমালিন্য হচ্ছে, বারবার স্ত্রীর সাথে মিলতেছে না, তখন ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে ওয়া আইজুহুন্না, প্রথমে তাকে আপনি ওয়াজ করেন, প্রথমে বুঝানোর চেষ্টা করেন, বুঝলো না, এরপরে যেটা করবেন ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে থাকেন কয়েকদিন, তাও সে মানতেছে না, এরপরে মাতাব্বর ডেকে দুই পরিবার মিনিমাম কয়েকজন গার্জিয়ানের উপস্থিতিতে আপনি একটা তালাক তাকে দেন, দিয়ে দেখেন পবিত্র অবস্থায় এক তালাক দেন, দিয়ে দেখেন কি অবস্থা। যদি দেখেন না পরে বন্ডিং ঠিক হয়ে গেছে, তাহলে আবার তাকে ফিরিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর যদি তাও না মিলে তারপরে দ্বিতীয় তালাক, তাও না মিললে তারপরে 3 লাখ ফাইনাল তালাক। এখন এটা হচ্ছে নর্মালি তালাকের নিয়ম, এটা হচ্ছে প্রথমে নিয়ম, এটা হচ্ছে সহি পদ্ধতি, ধাপে ধাপে দেওয়া। আর বাংলাদেশে যেটা হয়, এক বৈঠকে একসাথে 3 তালাক দিয়ে বসে থাকে, কয় তুই তো 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকমভাবে তালাক দেয়। বাপ মা 14 গোষ্ঠীতে তালাক দেয়, মনে হয় সবটিরে সে বিয়ে করছে। ভাবটা এমন, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এক লোক বউরে এমন 100 তালাক দিছিল, 97 তালাকের জন্য 97টা বাড়ি তার পিঠে দৌড়া মারছে, এরপরে 3 তালাকে বউ তালাক ফতোয়া দিয়ে দিচ্ছে। এই জন্যে এরকম বান্দরামি করবেন না। তো অনেকে এটা করে, এটাকে বেদাআতি তালাক বলে, একসাথে 3 তালাক দিয়ে দেওয়া। এই তালাক দিলে আপনি গুনাহগার হবেন, যদিও তালাক পতিত হবে কিন্তু আপনি গুনাহগার হবেন। তো এক বৈঠকে 3 তালাক দিলে আহলে হাদিস ভাইদের মতো তারা 1 তালাক ধরে এটাকে, আর কিছু স্কলাররা 1 তালাক ধরে। কিন্তু হানাফি স্কলাররা, হানাফি মাযহাব সহ মোটামুটি সব মাযহাব এবং উলামা ইকরামের মধ্যে অধিকাংশ উলামা ইকরাম বলছে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই হবে। এখন কয়ভাবে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়? নর্মালি আপনি যদি 1 তালাক দেন, 1 তালাকের রজঈ যেটা, আপনি 1 তালাক দিলেন, আপনি ফিরিয়ে নিতে পারবেন স্ত্রীকে। নর্মালি আপনি স্ত্রীকে বলেছেন তোমাকে তালাক দিলাম বা তোকে তালাক দিলাম, তখন 1 তালাক পতিত হয়। আপনি আবার স্ত্রীকে বলেন ঠিক আছে তোমার ফিরিয়ে নিলাম, হয়ে গেল। তা কিন্তু আপনার জীবন থেকে 1 তালাক শেষ, আর 2টা তালাকের মালিক থাকলেন। তো 1 তালাক দিলে আপনি ফিরিয়ে নিতে পারবেন। 2 তালাক দিয়ে ফেলছেন, 2বার বলছেন, আজকে একদিন বললেন, আবার অনেকদিন পর ঝগড়া লাগছে, আবার বলেন তোমাকে তালাক দিলাম, তাহলে 2বার হলো। এই 2 তালাক হলেও আপনি স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। নর্মালি রজঈ থাকলে আপনি আবার ফিরাই নিলেই হয়ে যাবে। কিন্তু এই 2 তালাক দেওয়ার পরেও আপনি আবার 3 তালাক দিয়ে ফেলছেন, অথবা একবারে 3 তালাক দিয়ে ফেলছেন, এখন আপনি কি করবেন? এই সময় তো কান্নাকাটি শুরু হয়ে যায় যে কি করা যায়। 3 তালাক যদি আসলেই পতিত হয়, 3 তালাক যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নর্মালি ফিরে নেওয়ার উপায় নাই, বিয়ে করলেও উপায় নাই, বিয়েরও সুযোগ নাই। তখন যেটা করতে হয়, এটা বাংলাদেশে ভুল সিস্টেম চলে, বাংলাদেশে হিল্লা দেয়, বলে যে হিল্লা বিয়ে করাতে হবে। অনেক বাটপার এই কাজগুলা করে, টাকা পয়সা খাইয়া আপনার এই হিল্লা বিয়ে। আবার হালালা সেন্টার খুলছিল কয়েকদিন আগে, অনেক হুজুররা দেখলাম সমানে সিবি দেওয়া শুরু করছে, অথচ পুরা কনসেপ্টটাই ফেক, এটা তেমন কিছুই না। কিন্তু যারা অনেক মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা লোকরা দেখলাম উড়া সিবি দিয়ে বসে আছে এই হালালা সেন্টারে করার জন্য, পাঠা সাজার জন্য আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে পাঠা হিসেবে সাব্যস্ত করেছেন, এদের উপর আল্লাহ লানত দিয়েছেন যারা এরকম হালাল সিস্টেম, হালালা হিল্লা বিয়ের সিস্টেম যারা করে। ইসলামে আপনি নর্মালি যেটা করতে পারবেন, নর্মালভাবে আপনার 3 তালাক হয়ে গেছে, আপনি ইদ্যত পালন করবেন। ইদ্যত পালন করার পর নর্মালি আপনার এক জায়গায় বিয়ে হতে হবে, কোনো শর্ত দিতে পারবেন না যে বিয়ে করে ছেড়ে দিতে হবে। এরকম শর্ত দিলে ওটা হিল্লা হবে, ওটা আপনার কবিরা গুনাহ, আপনার উপর লানত আসবে। এই কাজ খবরদার করবেন না। আপনি কন্ট্রাক্ট ছাড়া, কোনো ধরনের চুক্তি
চুক্তি ছাড়া, শর্ত ছাড়া নর্মালি এক জায়গায় বিয়ে হবে। এখন সে যদি মনে করে যে আমি এই বউ রাখবো না, সে নর্মালি ছেড়ে দিল, তাহলে আবার সে ইদ্যত পালন করে ওই যে পূর্বের স্বামী আছে তার সাথে আবার নতুনভাবে বিয়ে করতে পারবে, তাহলে বৈধ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি চুক্তি করে নিলেন যে আমি তোমারে 1 লাখ টাকা দিলাম বা 50,000 টাকা দিলাম, যে তুমি তাকে কবুল বলেই ছেড়ে দিবা, বা 5,000 টাকা দিলাম কবুল বলেই ছেড়ে দিবা, এই চুক্তি করলে আল্লাহ লানত আপনার উপর বর্ষিত হবে। মারাত্মক একটা নিকৃষ্ট কাজ এটা, এজন্য এই কাজ করতে যাবেন না।